আসসালামু আলাইকুম। আমি রাজু আহমদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ। আজকে কিছু সোশ্যাল ক্রাইসিস নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে রাজনৈতিক সংকট নিয়ে অনেক কথা হচ্ছে। ঐক্যমত্য কমিশনের সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা হচ্ছে এবং তারা একমত হতে পারছে না বিভিন্ন ইস্যুতে। সেসব বিষয়গুলো তো রয়েই গেছে। পিআর পদ্ধতির নির্বাচন, সে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে, সেসব বিষয় নিয়ে কিন্তু অনেক বিতর্ক হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে। তো আজকে আমি একটি ভিন্ন বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে একটি 500 টাকার নোট নিয়ে আপনি যখন রাস্তায় রাস্তায় ঘুরবেন, যে কোনো দোকানে, যে কোনো হকারে বা যে কোনো জায়গায় সেই টাকার ভাঙতি আপনি পাবেন না। এটা নিয়ে একটা গবেষণা করা দরকার, কেন ভাঙতি নেই। তো তারা কি কালকে বেচাকেনি করেনি, বা তারা কি বেচাকেনি করছে না? প্রশ্ন উঠেছে যে তাদের কাছে যেই স্বল্প পরিমাণ টাকা ভাঙতি থাকে, সেই টাকা একজনকে ভাঙিয়ে দেবার মতো অবস্থা নেই, কারণ তার পরবর্তী কাস্টমার আসতে তাকে ভাঙতি টাকা দিতে হবে। তাহলে বাংলাদেশ ব্যাংক কী করছে যে বাজারে ভাঙতি টাকার সংকট। আমি অবশ্য 21 বছর ব্যাংকে চাকরি করেছি, আমি যতটুকু দেখেছি যে ব্যাংকে কেউ ছোটো টাকা নিতে চায় না, এমনকি 100 টাকার বান্ডিলে নিতে চায় না। কিন্তু বাংলাদেশ ব্যাংক কেন একটা নিয়মের মধ্যে ফেলে দিচ্ছে না, বা ব্যাংকের শাখাগুলোকে কেন বাধ্য করা হচ্ছে না যে একটি বিশেষ অঙ্কের অ্যামাউন্টের টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তাকে নির্দিষ্ট অঙ্কের 20 টাকার নোট, 10 টাকার নোট এবং 50 টাকার নোট ভাঙতি নিতে হবে? কেন বাধ্যতামূলক করা হচ্ছে না? যেহেতু আপনি দেখতে পাচ্ছেন বাজারে ভাঙতি টাকার ক্রাইসিস। বাজারে যদি এত ভাঙতি টাকার ক্রাইসিস, একটা 500 টাকার নোট নিয়ে যদি একজন বৃদ্ধ বা একজন মাঝবয়সী মানুষকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, কিন্তু সেই টাকার ভাঙতি হচ্ছে না, তাহলে সেই সমস্যাটার সমাধান করবে কি সরকার? নাকি সরকার শুধু নির্বাচন কেমনে হবে, পেয়ার পদ্ধতি না সিয়ার পদ্ধতি, বা কারা কারা ক্ষমতায় বাড়বে, এটা নাকি বাজার ব্যবস্থাপনা বা সোশ্যাল ক্রাইসিস নিয়ে চিন্তা করবেন? কারা করবেন? সেই সব বিষয়ের মন্ত্রী উপদেষ্টাগুলি কি করছেন? তাদেরকে নজরে আসছে এইগুলি? তারা কি বাজারে নিজে হাতে খরচ করেন, বাজারে যান, নাকি চাকর বাকর ড্রাইভারকে দিয়ে বাজার করান? একটি বিষয় লক্ষ্য করবেন যে যখন বাজারে ভাঙতি টাকার ক্রাইসিস, তার জন্য বিরাট বড় সমস্যা। তাহলে বাংলাদেশ ব্যাংক কেন প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা বাস স্টপেজে কেন ভাঙতি টাকার দেবার জন্য অথরাইজ ডিলার নিচ্ছেন না, বা কাউকে অনুমতি দিচ্ছেন না যে আপনি ভাঙতি করে দিবেন, বিনিময়ে আপনি এত টাকা পাবেন, মানে 500 টাকা ভাঙায় দিলে আপনি এত টাকা কমিশন নিতে পারবেন? সেটা বাংলাদেশ ব্যাংক কোনো অ্যাপ্রুভাল দিচ্ছে না, এটা কোনো বৈধতা করা হচ্ছে না, যেহেতু ক্রাইসিস। অনুরূপ বাংলা অনুরূপ ব্যাঙ্কগুলোর কাউন্টার থেকে যখন টাকা নেওয়া হয়, পেমেন্ট নেওয়া হয়, তখন সেখানে কেন খুচরা নোট বাধ্যতামূলক করা হচ্ছে না? একজন 50,000 টাকা পেমেন্ট নিলে তাকে সে চায় একটা 50,000 টাকার বান্ডিল, 500 টাকা। একজন 1 লাখ টাকার পেমেন্ট নিলে উনি চায় তার ক্যারি করার সুবিধার্থে উনি চায় একটা 1,000 টাকার বান্ডিল, এবং এর জন্য সুপারিশও করে, এবং এর জন্য অনেক দেন দরবার হয়। তারা মনে করে যে এটা যত শর্ট হবে তত ক্যারি করতে আমার সুবিধা। তাহলে সেই পেমেন্ট যিনি নিচ্ছেন তার সুবিধার কথা চিন্তা করে ব্যাংক কাস্টমারকে খুশি করবার জন্য তাকে বড় নোট দিয়ে দিচ্ছে। কিন্তু এই বাজার ব্যবস্থা বিরাট বাজার, এখানে ভাঙতি টাকার ক্রাইসিস কেন হচ্ছে? ব্যাংকগুলো থেকে টাকা তুলে সেখানে ভাঙতি টাকা দেওয়া হচ্ছে না, বা সিস্টেম নাই, নিয়ম নাই। তাহলে কি সমাধানটা কে করবে? সমাধানটা কে করবে? বাংলাদেশ ব্যাংকের উচিত হবে যদি কোনো সার্কুলার থেকে থাকে সেই সার্কুলার ফলো করবে, মনিটর করবে, এবং যদি না থেকে তাহলে শিগগির একটা সার্কুলার দিবে যে এই পরিমাণ অঙ্কের টাকা ব্যাংক থেকে তুলতে হলে এই পরিমাণে ভাঙতি টাকা নিতে হবে। 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা নিতে বাধ্য। কেন করা হচ্ছে না সেই আইন? স্পেশাল কনসিডারেশন যদি কেউ না নিতে চায়, ব্যাংক ম্যানেজারের পারমিশন লাগবে, ঠিক আছে, স্পেশাল কনসিডারেশন। তো যাই হোক, এইগুলো বাজার মনিটর করতে হবে, এবং সেই সাথে বাজারে ভাঙতি টাকার জন্য ক্রাইসিস না থাকে সেটা কিন্তু সরকারকে দেখতে হবে, অর্থ উপদেষ্টাকে দেখতে হবে, ও তারপর বাংলাদেশ ব্যাংককে দেখতে হবে, বাংলাদেশের কারেন্সি বিভাগে যিনি আছেন তাকে চিন্তা করতে হবে যে কীভাবে বাজারে ভাঙতি টাকার ক্রাইসিসটা দূর করা যায়। তো আমি তো মনে করি যে এতে অনেক কর্মসংস্থান হয়, কাউকে যদি অথরাইজ ডিলার করা হয়, কাউকে যদি পারমিশন দেওয়া হয়, তারা একটা নির্দিষ্ট বুথ আকারে বা দোকান আকারে করে সেখানে, বা একটা ছোট্ট পরিসরে সে কিন্তু ভাঙতি টাকা দিতে পারে। তাকেও নিরাপত্তা দিতে হবে সরকারকে বা বাংলাদেশ ব্যাংককে, এবং সেজন্য সেই পুরো বাজারের সে বা তারা যদি একাধিক হয়, তারা তারা কিন্তু এই ভাঙতি টাকা দিতে পারেন, এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু তাদেরকে
ভাঙায় দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট কাউন্টার থেকে খুচরো টাকা দিচ্ছে এবং পরিবর্তন করেও দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা চাই, গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমি মনে করি যে প্রত্যেকটা ব্যাংকের শাখায় একটি খুচরো টাকা দেওয়ার কাউন্টার থাকা উচিত, যেখান থেকে চাইবা মাত্র টাকা ভাঙায় দিবে। এটা একটা বিষয় যে প্রত্যেকটা এলাকায় তো ব্যাংকের শাখা আছে, সেখান থেকে সে গ্রাহক তার ইচ্ছা মতো টাকা ভাঙায় নেবে। এটা থাকতে হবে, এটা বাধ্যতামূলক, ভাঙা দিতে বাধ্য, এটা কাউন্টার থাকতে হবে। পাশাপাশি গ্রাসরুট লেভেলে বাজারের দোকানে হাটে ঘাটে বাস স্টপে সেখানেও ভাঙতি যদি কেউ ভাঙতি দেওয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে। সেই একজন কর্মসংস্থান হবে, সে ভাঙতি দেবে, তার কিছু কমিশনও পাবে, জনগণও উপকৃত হবে। কিন্তু ভাঙতি টাকা নেই, বাজার ভরে আপনি রাস্তা ভরে ঘুরবেন, আর আপনি মানে দেখে দেখে মানে খেলা দেখবেন। যেখানে নীতি নির্ধারণ যারা করছেন, যারা মন্ত্রী, যারা এমপি, যারা উপদেষ্টা, এই লেভেলের যারা বড় বড় আমলা, তারা তো নিজেরা বাজারে যাচ্ছেন না, তাদেরকে তাদের ড্রাইভার, তাদের কাজের লোক বাজারে মনে হচ্ছে যেন যেন দায়িত্বটা এই এই ড্রাইভারের বা সিকিউরিটি গার্ডের বা যিনি বাজার করেন তার, আর যিনি বড় বড় আমলা, যিনি নীতি নির্ধারক, যিনি মনিটরিং করবে বাংলাদেশ ব্যাংক থেকে আরম্ভ করে সচিব পর্যায়ে বা গভর্নর পর্যায়ে, বা যারা এটা দায়িত্ব, যাদের এটা সমাধান করবার দায়িত্ব, তাদের নিজ হাতে বাজার করতে হয় না বলে তারা এই সমস্যাটা কখনোই বুঝতে পারেন নাই। আশা করি বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আর আমি এই ছোটোখাটো সোশ্যাল ক্রাইসিস নিয়ে মাঝে মাঝে যেসব কথা বলি, সেগুলো গুরুত্বের সঙ্গে দেখা উচিত। কিছুদিন আগে আমি একটা লাইভে এসে বলেছিলাম, ব্যাঙ্কগুলোতে গানম্যান নেই এবং ইন্স্যুরেন্স আছে, টাকা পয়সা খোয়া গেলে ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেবে, জীবন মানের হানি হলে কোনো সিস্টেম নেই। সেক্ষেত্রে ব্যাঙ্কগুলোকে অবশ্যই আগ্নেয়াস্ত্র দিতে হবে। আমি জানি না আমার এই কথা কতদূর গিয়ে পৌঁছেছে এবং এটার ওয়েভ কতদূর গিয়ে পৌঁছেছে, কতটুকু কেউ কর্ণপাত করেছে কিনা, কিন্তু বিষয়টা সোশ্যাল ক্রাইসিস, ব্যাঙ্কগুলোতে অবশ্যই সিকিউরিটি গার্ড, আর্মসধারী আর কি, আর্মস গার্ড প্রোভাইড করতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে এখানেই শেষ করছি।